নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। কারণ এই ভিডিওটি, আজকের ভিডিওটি স্পেশালি হতে চলেছে। কারণ আমি আজকে যে বিদ্যাটি দিচ্ছি, এই বিদ্যাটিটা আপনারা যেকোনো কবিরাজ হোক বা তান্ত্রিক হোক বা নতুন এই লাইনের জগতে যদি আপনারা কেউ এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দিতে এসেছি, এটা হলো দোয়া। এটা এটা দোয়া। এই দোয়ার দ্বারাই আপনারা জিন, ভূতকে আপনারা সাধন করে নিতে পারবেন। যে আগেকার মানুষেরা যে আগের ভূতের দ্বারাই বা প্রেতের দ্বারাই এগুলো কাজ করে নিত, যে তাদের অনেক ধরনের অনেক জিনিস আদেশ করে নিত বা কবিরাজির ক্ষেত্রে কাজ করে নিত, যে কোনো ক্ষেত্রে তারা ব্যবহার করত। তারা কীরকম কী নিয়ম প্রসেসে তারা সাধনা করতো, এই ভূত প্রেত সাধনা কীভাবে করতো, তারা কিন কৌশলে তারা সাধন করে নিত, আমি সেই সমস্ত জিনিস, অতি প্রাচীন গুপ্ত জিনিস আপনাদের হাতে তুলে দিচ্ছি। যদি এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন, আর আমার দেওয়া নিয়মে কমেন্ট করে অবশ্যই আপনারা আমার অনুমতি নিবেন। আমার অনুমতি নিয়ে আমার দেওয়া সেম নিয়ম প্রসেসে আপনারা যদি করতে পারেন এই সাধনটা, যদি একটা প্রেত ভূত যদি এটা সাধন করে নিতে চায়, এক ভিডিওই আপনাদের লাইফ বদলে দিবে। এই একটা ভিডিওই। অন্য কোনো ইউটিউবে আসে ওই মন্ত্র, ওটা মন্ত্র, অনেক ধরনের মন্ত্র, এগুলো শিখার কোনো আর কখনো দরকার হবে না। এই আমি যে জিনিসটা দিচ্ছি, এই নিয়ে জিনিসটা যদি আপনাদের সাধন করতে পারেন, তাহলে আপনাদের কোনো মন্ত্র লাগবে না। শুধু এই মন্ত্রটাই আমি যেই নিয়ম দ্বারাই দেবো, সেই নিয়মে খালি ডাকলেই ওই প্রেত বা জিনকে যদি, ভূত প্রেতকে যদি সাধন করে নিতে পারেন, তাহলে ওরা ওই প্রেতের দ্বারাই বা ভূতের দ্বারাই বা জিনের দ্বারাই যে জিনিসটাকে সাধন করেন, সেই জিনিসটাই আপনার সকল ধরনের কাজ করে দেবে। আপনারা রাতে অন্ধকারে শুধু আসন করে ডাকবেন, ওই চলে আসবে। ও খালি শুধু চলে আসার পর বলবেন যে এই মুখ এই নামের ভিতর এই কাজটা করে দাও, ওই কাজ করে দিবে। একটা প্র্যাকটিক্যাল আপনাদের গোলামভাবে ওই কাজ করবে। কিন্তু এটা কখনোই অন্যায়ভাবে করা যাবে না। যদি এই জিনিসটাকে সাধন করে নেওয়ার পরে অন্যায়ভাবে করা হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে নিজেরই ক্ষতি আসবে। তো কি দোয়া আর কি নিয়ম প্রসেস সবকিছু আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। প্রথমে আপনাদের করতে হবে কি, অশ্বত্থ গাছের নিচে বসতে হবে, যে কোনো অমাবস্যার রাত 12টার দিকে। যে কোনো দিনই পড়ুক, আপনাদেরকে যে কোনো অমাবস্যার রাতে রাত 12টার দিকে আপনারা অশ্বত্থ গাছের নিচে উত্তরমুখ হয়ে আপনারা কলা পাত পেরে, কলা পাতার উপরে আপনারা নাটা পরে বসবেন। আর সামনে এক কুমণ্ডলের জল রাখবেন। এটা হলো কুমণ্ডল। বাজার থেকে আপনারা একটা কুমণ্ডল কিনবেন। এই এক কুমণ্ডল জল বাড়ির থেকে, টিউবওয়েল থেকে শ্বাস বন্ধ করে এক পামের জল নিয়ে যাবেন সঙ্গে করে। নিয়ে যেয়ে আপনারা কলা পাতার উপর, অশ্বত্থ গাছ আপনারা চিনেন হয়তো কি না, এক নামে আমাদের গ্রাম্য ভাষায় বলে দেয় প্যাকর, যে বট আর প্যাকর, এই প্যাকর গাছকে অশ্বত্থ গাছ বলা হয়। আপনারা ওই গাছের নিচে কলা পাতা বিছিয়ে আপনারা কলা পাতা করে নাটা পারে উত্তরমুখে বসবেন। বসার পরে একদিকে আগরবাতির টিনটা জ্বেলে দিবেন, আর কুমণ্ডলটি আপনার বাম সাইডে হেঁটুর নিচে রাখবেন। মাটিতে রাখার আগে আপনাদেরকে, তখন রাখার পরে সব শরীর নিয়ম প্রসেস আপনারা বাড়িটার বেঁধে আসবেন, এবং সর্বদাই নিজের শরীরটি কোনো মন্ত্র দ্বারা বাঁধবেন, কিংবা আজকে যে দোয়াটি দেবো প্রেত ভূতকে জিনকে ডাকার যে মন্ত্রটি দেবো, এই মন্ত্রটি আগে সর্বপ্রথমে তাদের ডাকার আগে আপনারা এই দোয়াটি 10 বার 10 বার বলে 10টি বুকে ফুঁক দিবেন। 10বার বলে 10টি বুকে ফুঁক দিয়ে আপনারা, আমি যে কয়বার বলবো এই মন্ত্রটি জপতে রুদ্রাক্ষের মালায়, সে কয়বার জপবেন। এই সাধনাটা করতে হবে এই অমাবস্যা থেকে পরবর্তী অমাবস্যা, যে এই অমাবস্যা যদি সাপোজ যদি কালকে একটা অমাবস্যা পরে, এই অমাবস্যা যদি করেন, যে তারপরে যে আবার 1 মাস পর যে অমাবস্যা আসবে, সেই অমাবস্যা অবধি এই সাধনা চালাতে হবে। এর ভিতর আপনাদের সাধনা সাকসেস হবেই। কারো অমাবস্যা থেকে আর এক অমাবস্যা 1 মাসও লাগতে পারে, কিংবা যদি সেরকম নিরলা একটা অশ্বত্থ গাছ, প্যাকরের গাছের ফাঁকা জায়গায় যদি বসতে সাধনা করতে পারে, তাহলে
1 মাস নাও লাগতে পারে, 10 দিন, 11 দিন, 21 দিন এর ভিতরে সাধন হবে। কিন্তু লাস্ট এই অমাবস্যাতে ওই অমাবস্যা যদি করেন এর ভিতর আসতে হবে, কখনো মিস যাবে না। যদি আমার দেওয়া নিয়মে আপনারা সঠিকভাবে কর্ম করতে পারেন, মন্ত্র কখনো, দোয়া কখনো বিফলে যাবে না, আপনার কাজ হবেই, তাদের দেখা পাবেনই। দেখা যাচ্ছে এই যখন আমি দোয়াটা আপনারা এই দোয়ার দ্বারা আপনারা 10 বার বলে 10টি ফুঁক দিয়ে বন্ধ করে আপনারা আসন পরে বসবেন। বসে চোখ বন্ধ করে এক হাত বাম হাত হেঁটুর উপর শক্তভাবে মুঠ চাপে বসবেন। আর রুদ্রাক্ষের মালায় আপনারা এই যে রুদ্রাক্ষের মালা, এই রুদ্রাক্ষের মালা 108 রুদ্রাক্ষের মালা আপনারা নিয়ে এই মন্ত্রটি 440 বার 440 বার মন্ত্রটি মন্ত্রপুত করে আপনারা চলে আসবেন। এই নিয়ম ফুল নিয়ম প্রসেসেই করে আসবেন। আর জলটি ওখানেই টাকর গাছে ঢেলে দিয়ে আসবেন, গোড়ায় ঢেলে দিয়ে চলে আসবেন। এই নিয়ম করতে করতে যখন ওই জিনিসটি যেদিন চলে আসবে, যে অপপ্রেত টেত বা জিন তাদের যখন দর্শন হবে, তারা আসবে আপনার আশপাশে। কিন্তু এই শরীর বন্ধ করা থাকলে, দুয়ার দ্বারা 10 বার বলে শরীর বন্ধ করে থাকলে আপনারা আপনাদের ওই সামনে যে জিনিসগুলোকে আজ ডাকতেছেন, জিন আসুক বা প্রেত আসুক বা ভূতে আসুক, এই মন্ত্রের আওয়াজে যে কোনো জিন আসতে পারে, প্রেত আসতে পারে, ভূত আসতে পারে, যাই আসবে তাকেই আপনারা সলে কৌশলে আপনার সাধন করে নেবেন। যখন চলে আসবে আপনার 2 হাত, ঠিক 2 হাত সামনে ওই জিনিসটি থাকবে, তার সঙ্গে কথা বলতে হবে। তখন ওরা এসে সর্বপ্রথম বলবে যে আমাকে জল দাও। এই কুমণ্ডলে যে জলটা নিয়েছিল এই জলটি সে চাবে। ওই প্রেত আসুক বা জিন আসুক বা যেই ব্যক্তি আসুক, আপনার এই জলটি চাবে। অনেক ছলনা করুক, যেটাই করুক, আপনারা কোনো কথা দিবেন না, কোনো জলটি দিবেন না, সর্বপ্রথম জল দিবেন না। তখন বলতে হবে আমি এই কুমণ্ডলে জল দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তখন বলবে কি শর্ত? তখন বলতে হবে এই কুমণ্ডলের জল আমি দিব যদি আমি যতদিন বেঁচে থাকে কবরেজ করব, আজীবন আমার গোলামি হয়ে থাকতে হবে। আমি যখন যে কাজ আদেশ করবো সে কাজ আমার করে দিতে হবে। তখন যখন ওরা কথা দিবে ঠিক আছে আমি আজীবন আপনার গোলামি থাকবো, আমাকে জলটি দেন, তখন আপনারা 3 সত্যি দেওয়ার পরে আপনারা এই জলটি তার হাতে মানে 3 সত্যি দিল, আপনারা আপনাদের সামনে একটু সরে যা কুমণ্ডলটি দিবেন, দূরে দিয়ে আপনারা আবার ওই জায়গায় বসে চলে আসবেন, উঠবেন না, ওখান থেকে হাত বাইরে দিয়ে দিবেন। ওই যে জিনিস আপনাকে শুবে না, কোনো কিছু করবে না, যার জিনিসটাই নিয়ে ওই কুমড়োর জল নিয়ে চলে যাবে। পরবর্তীতে আপনি যখন আবার ডাকবেন, তখন আবার সর্বদা এই কুমণ্ডলের জল একটু হাতে নিয়ে এই মন্ত্রটি 10 বার বলে যদি আপনার সামনে ছিটা দেয়, তাকে রাতে অন্ধকারের জায়গায় যে ঘরে একটা ডাকা হয়, তাহলে ওই ব্যক্তি চলে আসবে, যে জিনিসটা সাধারণত চলে আসবে। আসে বলে কি জন্য ডেকেছো, বা আমি এই কাজটা দিচ্ছি, এই কাজটা করে দাও বলবে। ওই কাজ সঙ্গে সঙ্গে নিমিষের মধ্যে আগুনের মতন কাজ হবে, ওগুলো আগুনের মতন। আর কোনো ব্যক্তি যদি কোনো বিষয় জানতে আসে, ওই ব্যক্তি বলে দিবে যে এই ব্যাপারে জানতে আসে, এরই সমস্যা, প্র্যাকটিক্যাল। এই জিনিসগুলো আগে সাধন করে নেন। তাছাড়া তান্ত্রিক কবিরাজিক বলে কেউ মানবে না, কেউ চিনবেও না, কোনো কাজও পাবেন না। আমি যে নিয়ম পছন্দ দিলাম এই নিয়ম পছন্দ যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তো অবশ্যই কাজের রেজাল্ট পাবেন। মন্ত্র কখনো মিথ্যা নয়, এগুলো আজও আছে, থাকবে, অনন্তকাল যতদিন পৃথিবী ততদিন এগুলো থাকবেই। যদি সঠিক নিয়ম ভক্তিভাবে যে নিয়ম আমি দেবো সেই নিয়ম যদি করতে পারেন, অবশ্যই ফল পাবেন, কখনো বৃথা যাবে না। তো অবশ্যই আমার অনুমতি নিয়ে কাজ করবেন, আর কাজটি কিন্তু অবশ্যই নিজ দায়িত্বে করবেন। আমি বলে দিচ্ছি, নিজ দায়িত্বে। এগুলো জিনিস খুব ভালো খুব খারাপ, যদি তাদের প্রোডাক্ট এগুলো জিনিস নেগেটিভ এগুলো ক্রিয়ার ক্ষেত্রে যদি সমস্যা হয় বা নিজেকে যদি ভয়ভীত হয়ে থাকে, তাহলে আপনারা যাবেন না। কারণ এগুলো জিনিস যদি ভয় পান বা অন্য কিছু দৌড় মারে চলে আসেন বা ছুটে চলে আসেন, তাহলে কিন্তু আপনি শেষ। এই জন্য বলতেছি আপনারা নিজের বুঝে সুঝে এটা কাজ করবেন আর নিজ দায়িত্বে করবেন। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট অবশ্যই আমার অনুমতি নেবেন। আর ইউটিউব চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি মন্ত্র ভিডিওর লাস্টে দিয়ে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে শুনে নিয়ে বুঝে সুঝে কাজ করবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার। দোয়াটি হচ্ছে কুরানি সায়ারিকা মনকে মায়া নিয়া জাকা রুইলি জামিলি সালিলি কর্মী বীজ ইয়মি লুসিয়াম মুসে আ জানা সাম কারিউ অ্যানি সালমে সি ওর সানিয়া বসি জুসে রুহসি সালা জানি জুসে বস করিয়া জিন ভূতকে।